গুড মর্নিং দোস্তো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড দোস্তো এক্সক্লুসিভ নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো গাইজ আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি গাইজ। আর আমি এখন বেরোবো, ভাবলাম বেরোবো মানে কাজ আছে গাইজ, অনেকগুলো কাজ। তোমরা লাস্ট ব্লগে দেখেছিলে যে বেবিকে আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমাদের দোকানে রেখেছিলাম গাইজ। তো বেবির একটা ব্যবস্থা করতে হবে ফাইনাল। আর তাছাড়াও হবে ঘুম থেকে উঠলাম গিয়ে একটু বন্ধুদের সাথে দেখা টাক্কা করতে হবে। তো এখন প্রতীকের দোকানে যাবো। প্রতীক দোকান খুলেছে, তোমরা আগে ব্লগে আমি তোমাদের দেখাইনি স্পেশাল ভাবে প্রতীকের দোকান। তো গাইস যদি কপালে থাকে কোনোদিন দেখতে পারবা, ওর দোকানে প্রমোশন আমি করবো। তো এখন ঘটনা হচ্ছে প্রতীকের দোকানে প্রশান্ত এসছে, বাবা গাড়ি নিয়ে চলে গেছে। এখন আমার হেঁটে হেঁটে বা সাইকেল, ও মা সাইকেল আছে মা? আচ্ছা, পাপায়ের নাকি একটা সাইকেল আছে দোস্ত। তো সাইকেল নিয়ে এখন আমি হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে প্রতীকের দোকানের দিকে। এখন সেই আশা নিয়ে গেছে, এখন বেরো যাবো তো বাড়িতে। প্রতীকের দোকানে তো চলে এসছে, আর এসে থেকে ও কিন্তু কাজে ব্যস্ত রয়েছে। তো ওর মতো কাজে ব্যস্ততা করো, ওই ভিতরে গেছে দেখো প্রশান্ত মালের সাথে গল্প করছে। ওর ওই একটাই কাজ, দোকানে বসে ওদের সাথে বসে একটু আড্ডা টাড্ডা দিয়ে গেছে। গাড়ি রেডি করে গাড়িতে তেল ভরে বেরোবো এখন। তোমরা তো দেখলে যে প্রতীকের গাড়ি নিয়ে আমি বাড়ি এসেছিলাম, মানে বাড়ি আসিনি, গাড়ি নিয়ে এসেছি দোস্ত। তো প্রতীকের গাড়ি এই যে, আমি গাইস ফুলে রেডি হলাম, ড্রেস আপ চেঞ্জ করলাম করে কাগজপত্র, হ্যাঁ কাগজপত্র নিয়ে নিয়েছি গাইস এর ভিতরে। এটা সব কাগজপত্র দুয়ারে, কারণ আমার যুব সাথে ঢুকিনি, সেটার ব্যবস্থা আজকে করতে হবে দোস্ত। সব একবারে করবো, বাইকের শোরুমেও যাবো, যুব সাথের ব্যবস্থা করবো। তো লেটস গো দোস্ত, এখন যাবো প্রতীকের দোকানে আবার। আর ছোটরে কিন্তু আমি বেবিকে নিয়ে আসতে বলেছি, এবার ছোট নিয়ে এসে কিনা আমি এখনো যাই না। দেখা যাক, প্রতীকের দোকানে দাঁড়াতে বলেছিলাম, তো আমাকে ফোন টোন কিছুই করেনি। এবার দেখা যাক এসছে কিনা, আগে সেটা দেখার পেলা। তো আগে প্রতীকের দোকানে যাই। প্রতীকের দোকানে তো চলে আসছি, আর এদিকে বেবিও কিন্তু হাজির হয়ে গেছে দোস্ত। তখন তো রাত্রে দেখছিল, এখন দিনের বেলা। দিনের বেলা দোস্ত কেমন লাগছে এই যে হ্যান্ডেলটা, এখন ক্লিয়ার দেখা যাবে, বোঝা যাবে। এই জায়গাটা গেছে, হ্যান্ডেল বেঁকে গেছে, এর ভিতরে পাথর আছে এর ভিতরে। এখানে যা কালকের ব্লগে দেখেছিল ছিল, আমি বাড়ি পুরিতে ভিতরে ঢুকে গেছে পাথরটা। আর কি কি করতে হয়েছে আমি তো বুঝতে পারছি না। আর এসব ঘষা ঘষি, হ্যাঁ স্টিকার লাগিয়েছে, এটা জানতাম না আমি যে কবে স্টিকার লাগিয়েছে কি দেখে বিষয়। এটা বেঁকে গেছে, অনেক টুকটাক ক্ষতি হয়েছে, কোনো ব্যাপার না। তখন বেবিটা নিয়ে যাবো হচ্ছে আমি আর ওই ছোটু বাদিকে। আর কে যাই, যাবো এখন হচ্ছে শোরুমের দিকে। শোরুমে তো গেছিলাম, শোরুমে গিয়ে দেখি যে ইন্স্যুরেন্স গাইস ফেল হয়ে গেছে। এই পেপার পত্র দেখাচ্ছে সব, ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে। তো শোরুম থেকে এখন আমরা বেরোয় যাচ্ছি রানি রানি গাইস। রানিটা দাঁড় করানো ছিল, সব দেখালাম, ইয়ে করলো। তা খরচা বলছে কত, খরচা বলছে প্রায় 12-13 হাজার টাকা, 14 হাজার টাকা। তো আমি রাউন্ড ফিগার 15 ধরলাম, যে গাড়ি আমার পুরো A1 করতে, পুরো A1 শোরুম থেকে যেমন বের করেছে A1 করতে 15 হাজার টাকা এখন খরচা আছে গাড়ির পিছনে। তো তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওসব হতেই থাকে। এখন ঘটনা হচ্ছে ইন্স্যুরেন্স ফেলে গেছে। যখন আমি গাড়িটা নিয়ে বাড়ি থেকে যাচ্ছি, বাড়িতে ওইখানে একটা গ্যারেজে দেখাবো, আমাদের খুব প্রিয় দাদার দ্বারাই দেখাবো। তো এখন যাবো সোজা এখন আবার ওই গ্যারেজে। আমাদের বাড়ির দিকে এক জায়গা যাওয়ার সময় দাঁড়ালাম, এক জায়গা ছাওয়া জায়গায় গাইস। তো দাঁড়ানোর মেন কারণ হচ্ছে একটু জল খাবো গরমে, আর কলা নিয়ে এসছি গাইস। কারণ এখন ঘড়িতে বাজে 3টে 3:30 বাজে, খিদে পেয়ে গেছে, সকালে খাইছি। তো একটু কলা নিয়ে এসছি আর জল। তো ভালো কথা, এখানে দাঁড়ালাম, তো দাঁড়াইছি এমন একটা জায়গা গাইস, সেটা হচ্ছে আমার খুব চোখে পড়ে গেছে এই জিনিসটা। এটা আমার চাই, এই জিনিসটা গাইস, কাঁচা আম 2026-এর প্রথম খাবো মনে হচ্ছে আজকে। তো ওটা পরে, সবার প্রথমে আগে কলা আর জলটা খেয়ে নি দোস্ত আমরা। ঘটনা হচ্ছে গাইস, আমি একটু আগে বললাম যে আমটা খেতে ইচ্ছা করছে আমার, না সত্যি ভীষণ আমটা খেতে ইচ্ছা করছে। এখন পার হয়ে যায়, আমরা খাবো, আমার ভীষণ খেতে ইচ্ছা করছে আমরা দোস্ত। তো একবার এটা ফাটায় দুইজনে খাবো, কষ করছে একদম টাটকা কষ। কতদিন এরকম ছোট কাঁচা আম খাই না, জানো তোমরা কল্পনা করতে পারবে না, এতদিন হয়ে গেছে ছোট কাঁচা আম খাই না আমরা। আমরা তো পেরে নিয়েছি গেছে, ও কি করছে এত টক, আমিও খাই। এটা সত্যি টক ভীষণ, কেন টক যায় না গাইস, বাচ্চা আম তো টক আছে কিন্তু টেস্ট লাগছে। এতে নুন আর লঙ্কা হলে উফ মজা চলে আসতো, মজা, জাস্ট অসাধারণ টেস্ট, অসাধারণ। হেভি লাগছে, হেভি। জাস্ট নুন আর লঙ্কা লাগতো, গুঁড়ো লঙ্কা আর নুন, উফ মজা চলে আসতো। আম খাওয়া হয়ে গেছে, ভেবে নিয়ে যাবো ছোটদার গ্যারেজে। তো চলে এসেছি বাড়ির পাশে গ্যারেজে। তো গাড়ি রেখে দিলাম এখানে, ছোটদের চেক টেক করছে সব A to Z সুন্দরভাবে। তো থাক এখানে গাড়ি। তোমরা তো দেখলে গাইস, ফাইনালি কিন্তু গাড়ি গ্যারেজে দিয়ে এসেছি। এবার ফাইনাল ডিসিশন এখনো নেওয়া হয়নি কি করা হবে, আমি কল্যাণীর সাথে কথা বলবো, তারপরে গাইস ফাইনাল ডিসিশন হবে। আর এখন ঘড়িতে বাজে কটা, 4:36 বেজে গেছে গাইস, ঘড়িতে 4:36 গাইস। আর আমি জাস্ট এখন ঘরে আসলাম, এখন চান টান করবো, খাওয়া দাওয়া, কত কাজ। তো গাইস সবাই তো সব কাজ বাজ সারিয়ে